প্রথমে দাদারে ধন্যবাদ দিয়া। আজকে আমরা দীর্ঘদিন থেকে একটা কাজও খুব চেষ্টা চালাই আর যে গাড়ির লেডিস সিটর লাগিয়া বা অসুস্থ লোকের ভাবে সিট বার করা লাগিয়া, তো আমরা দীর্ঘদিনের চেষ্টা আজকে সম্পূর্ণভাবে সফল হয়েছে। আর এই সম্পূর্ণভাবে সফল হইতে সবথেকে বেশি সময় বা জিও যে দিচ্ছেন পরিশ্রম করছেন আমরা দাদায়, কিন্তু এটা শুধু তাই নইলা দক্ষিণ মানে উত্তর করিমগঞ্জের বিধায়ক, কিন্তু এই কাজটা করছেন পুরা বরাকবাসীর লাগিয়া। পুরা বরাকবাসীর মানে পক্ষ থেকে তানে বারবার আমরা ধন্যবাদ দিয়ার। আর মানে আজকে এত বেশি খুশি লাগে যে দাদা আজকে এখানে আওয়ার পরে আমরা আজকে ডেট দিয়েছেন যে ওখানে আওয়ার লাগিয়া এখানে আইসি আওয়ার পরে আমরা এখান থেকে দ্বিতীয় অফিসে লইয়া গেছেন যে আজকে এই কাজটা মানে পুরা কমপ্লিট করে দিলেইছেন। তো মহিলাগুলোর কইয়ার বিশেষ করে আপনারা এখন থেকে গাড়িতে উঠিয়া আর এই কথা মনের মাঝে টোটালি রাখবা না যে আমার সিট আছে নি না নাই। 100% আপনার সিট আছে। আপনি যে কোনো পুরুষের যদি গাড়িত আপনার সিটে বসার দেখেন, আপনি উঠাইয়া আপনার সিট দখল করবা। আপনারা একটু সজাগ হইবা, সচেতন হইবা, নাইলে আমরা তো কাজ করি আগাইতাম পারতাম না। তো আজকে যে আমরা কাজটা সফল হয়েছে, যার কারণে আমি আপনার সামনে দেখতে আপনারা দাদা বুয়াত আছেন, দাদারও কইমু তাই কিছু খোয়ার লাগিয়া। বিশেষ করে বরাক কণ্ঠের তরফ থেকে একটাই দাবি ছিল যে সিনিয়র সিটিজেন্স, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং মহিলাদের জন্য আমাদের বিশেষ করে বাস এবং ট্রাভেলার যেগুলো আছে সেগুলোতে সিট সংরক্ষণ করার জন্য ইতিমধ্যে ওনারা ডিটি অফিসে যোগাযোগ করেন, আমার সঙ্গে যোগাযোগ করেন এবং আজকে আমরা ডিটি অফিসে যাই। আসলে আমাদের মা বোনদেরকে ইজ্জত করা, মা বোনদেরকে সম্মান করা প্রত্যেকটা ছেলেমেয়ের, প্রত্যেকটা সন্তানের, প্রত্যেকটা মানুষের দায়িত্ব, কর্তব্য। সেই মর্মে অনেক সময় আমরা দেখতে পাই যে গাড়িতে আমার মা দাঁড়িয়ে আছেন, কিন্তু আমাদের ছেলেরা অনেক সময় বসে থাকে। তো যেহেতু সেখানে কোনো স্পেসিফিক কোনো রুলস নেই, কোনো নিয়ম নেই, সেই নিয়ম ইতিমধ্যে আমাদের ডিটিওকে বলার পর ডিটিও ইতিমধ্যে সার্কুলার দিয়েছেন যে উইদিন 7 days বিশেষ করে আপনার 2টো সিট আপনার হচ্ছে গিয়ে সিনিয়র সিটিজেন, 2টো সিট হ্যান্ডিক্যাপ এবং 6টা সিট হচ্ছে গিয়ে আপনার মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে বড় বাসগুলো যেগুলো আছে। আর যেগুলো ট্রাভেলার যেগুলো আছে, একটা সিট হচ্ছে গিয়ে আপনার সিনিয়র সিটিজেন, একটা সিট হ্যান্ডিক্যাপ এবং 4টা সিট মহিলাদের জন্য। তো ইতিমধ্যে সেগুলো কমিউনিকেট করা হয়েছে, অনেকগুলোতে লেখা হয়েছে এবং বাকি যেগুলোতে লেখা হয়নি আজকে আবার আমরা ডিটি অফিসে গিয়েছিলাম এবং বলেছি যে সেগুলোতে যাতে লেখা হয়। এবং বিশেষ করে আমাদের রেসপন্সিবিলিটি, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। অনেকেই সমাজের মধ্যে অনেকেই আছেন যে মহিলারা যখন, মা বোনরা যখন আসেন গাড়িতে, তখন অনেকেই উঠে সেই সিটটাকে মা বোনদের দিয়ে দেন, কিন্তু অনেকে আমরা দেখতে পাই যে বিশেষ করে মা বোনরা দাঁড়িয়ে আছেন কিন্তু একটা ছেলে, যুবক ছেলে, সে সিটে বসে আছে। তো সেই যাতে বাধা ধরে যাতে নিয়ম থাকে এবং ইতিমধ্যে আমরা বিভাগের সঙ্গে যোগাযোগ করে বিভাগ সার্কুলার দিয়েছে এবং 2-1টা বাসে লেখা হয়নি, তো সেগুলোতে আবার সার্কুলার দেওয়া হবে। এবং আমরা বলেছি যে সেই কথাগুলো যাতে হাইলাকান্দি এবং শিলচরে কমিউনিকেট করা হয়, ইতিমধ্যে কমিউনিকেট করা হয়েছে। এবং বিধায়ক হিসাবে আমি বলছি সেই কথাগুলো যাতে আমরা বিধানসভায় বলবো, অন্তত সমস্ত আসামে যাতে সেই আইন যাতে ফলো করা হয়, অন্তত আমাদের মা বোনদেরকে যাতে আমরা সম্মান প্রদর্শন করতে পারি এবং মহিলাদেরকে প্রদর্শন করতে পারি, সিনিয়র সিটিজেনকে যাতে সম্মান প্রদর্শন করতে পারি, হ্যান্ডিক্যাপদের জায়গায় সম্মান প্রদর্শন করা যায়, সেটাই মুখ্য উদ্দেশ্য। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার বরাক কণ্ঠের কর্মকর্তাদেরকে যে ওনারা সামাজিকভাবে আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেক মানে নিজের সতর্কতা না থাকার জন্য, অনেক কিছু না জানার জন্য আমরা ছোটোখাটো কারণে হয়তো বা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়। সেগুলো নিয়ে আপনারা অ্যাওয়ারনেস প্রোগ্রামও করুন এবং মানুষকে অবগত করুন এবং কীভাবে আমরা ট্রাফিক আইন যাতে মেনে চলতে পারি এবং সমাজটাকে যাতে সুন্দর এবং সুষ্ঠু সমাজে রূপান্তরিত করতে পারি। ইতিমধ্যে ট্রাফিক সম্বন্ধে গ্রিন ট্যাক্সের কথাও বলা হয়েছে। অনেকের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা, অনেকের হয়তো বা সেটা নিয়ে একটা অনেক ভয়েরও সঞ্চার হয়েছে। যাক, সামনের দিনে আমরা সবাই মিলে যাতে সেগুলো যাতে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ হয় সেটা আমরা কামনা করছি।
আজকে আমরা বরাক কণ্ঠ অ্যান্ড ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসের মানে একটা কোলাবোরেশনে আমরা একটা মানে তান্তানার কাছ থেকে একটা অ্যাপ্রুভেল পাইছি যে করিমগঞ্জ ডিস্ট্রিক্টও স্পেসিফিক কয়েকটা বাজারও রোড সেফটি বা ড্রাইভিংয়ের বেসিক যেগুলা মানে নর্মস আছে ওগুলা সম্পর্কে মানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার লগে। তো এই প্রোগ্রামগুলাত আমরা সহযোগিতা করবা আমরা নর্থ করিমগঞ্জের বিধায়ক মিস্টার কমলাক্ষ দেব ফুরকাইস্ত আর আমরা বরাক কণ্ঠ আর ডিটিও মানে কোলাবোরেশন হইব প্রোগ্রামগুলা। তো আমরা ভিউয়ার্সের উদ্দেশ্য হইয়ার আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা জানাইবা যে মানে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে কোন কোন বাজারও এই প্রোগ্রামগুলো করলে মানে আমরা মানে প্রোগ্রামটা মানে একটা ফ্রুটফুল হইব বা এটার আউটকামটা পজিটিভ আউটকাম আইব। তো আমরা প্রথমে আমরা একটা প্ল্যান বানাইমু যে কয়েকটা এরিয়াত স্পেসিফিক 4-5টা মার্কেট করবো আর আপনারাও সাজেশন করবা কোন কোন জায়গাতে করলে বেশ ভালো হইব। আর আমরা বরাক কণ্ঠ ফ্যামিলির পক্ষ থেকে করিমগঞ্জের ডিটিও অ্যান্ড নর্থ করিমগঞ্জের বিধায়করে অশেষ অশেষ ধন্যবাদ জানাই আর আমরা এই মিশনটারে সাকসেসফুল করার লগে। আর আপনারা মোটামুটি আজকে থেকে 7 দিন পরে কমপ্লিট 100% ফাইলিবা এটা রেজাল্ট। এখন তাই 7 দিনের সময় লইছেন, তো আপনারা হইয়ার জাস্ট 7 দিন পর্যন্ত আপনারা ওয়েট করেন, এরপরে আপনারা দেখবা পজিটিভ রেজাল্ট। থ্যাংক ইউ। আমরা যে এই লেডিস সিট রিজার্ভেশনের লাগি যেটা আমরা একটা মেমোরেন্ডাম দিছিলাম, তো এইটা কতটুকু মানে প্রোগ্রেস হয়েছে ওটা ব্যাপারে একটু আপনার ডিটেলস জানতে চাই। এটা মেমোরেন্ডাম আমি পাইয়া সেপ্টেম্বর মাসে আমার তরফ থেকে আমি করিমগঞ্জ ডিস্ট্রিক্টের যেগুলো অ্যাসোসিয়েশন তথা এএসটিসি আমি অলরেডি কন্ট্যাক্ট করেছি, আমি রিটেন ওনাদেরকে জানিয়েছি এবং ফিল্ডেও ভেরিফিকেশন করে আমি দেখেছি প্রাইভেট অ্যাসোসিয়েশনটার 100%ই লিখা হয়েছে, 100 নয় অলমোস্ট 90% অলরেডি লিখা আছে, কিন্তু লেখার সাইজটা চোখে পড়ে না, ছোটো ছোটো করে লেখা আছে। এটা আমি আবার ইনস্ট্রাকশন দিয়েছি ওদের যাতে নোটিশেবল হয়, যে কোনো প্যাসেঞ্জারের দেখতে পারে যে ওটা ভালো করে লেখা হয়েছে। এবং এসটিসির গাড়িতে একটা মিনিমাম পার্সেন্টেজ আপডেট হয়েছে, মেজর পার্সেন্টেজ এসসি গ্যাপস আছে। সেই হিসাবে গত পরশুদিন প্রায় অ্যাবাউট 20টার গাড়িতে আমি অফেন্স কেস রেজিস্টার করেছি এবং ওইটা ব্যাপারে আমাদের লোকাল এমএলএ অনারেবল কমলাক্ষ দেব ফুরকাইস্ত স্যারে আমাকে কন্ট্যাক্ট করেছেন, টেলিফোনিক রিকোয়েস্ট করেছেন ওটা করার জন্য। তো এটা নিয়ে আমি স্টেপ নিয়েছি। ইন দি মিন টাইম আজকেই আমি শিলচর ডিএসের সাথে আলোচনা করেছি এবং হাইলাকান্দি যে স্টেশন সুপারিনটেন্ডেন্টের সাথে আলোচনা করেছি। ওনারা বলেছে একটা চিঠি দিয়ে ওনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য এবং আমি আজকেই চিঠিগুলো পাঠিয়ে দেবো। আর আশা করি আমি উইদিন 1 উইক এগুলো আপডেট হয়ে যাবে। তো কতটা সিট মানে আপনার রিজার্ভেশন করার লাগে লেডিস কতটা সিট? বাসে এবাব 30 অ্যান্ড এবাব সিটার বাসের জন্য 2 সিট ফর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, 2টা সিট ফর সিনিয়র সিটিজেন অ্যান্ড 6 নাম্বারস অফ সিট ফর লেডিস রিজার্ভেশন। অ্যান্ড ট্রাভেলার বাস 17 সিটিং ক্যাপাসিটি, ওইগুলোতে 1 সিট ফর সিনিয়র সিটিজেন, 1 সিট ফর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অ্যান্ড 4 নাম্বারস অফ সিট ফর লেডিস রিজার্ভেশন। ওই জন্য আমি স্টেপ নিয়েছি, গাড়ির মালিকরাও সবাই এগ্রি করেছে। আশা করি এটা উইদিন 1 উইক সব আপডেট হয়ে যাবে। যদি আপনি যে টাইম পিরিয়ড যেটা দিছেন, যদি টাইম পিরিয়ডের ভিতরে তারা যদি সবে লেখে না তাইলে পরে আপনি কিটা ইনিশিয়েটিভ? অ্যাজ পার এমবি অ্যাক্ট এন্ড রুলস আমি অফেন্স কেস রেজিস্টার করবো ওই গাড়িগুলো রেখেছি। আচ্ছা, কারণ এটা আমরা যেটা চিন্তা করেছি আমরা পাবলিক ইন্টারেস্টে করেছি, কোনো ব্যক্তিগত ইন্টারেস্ট নাই। যে মেয়ে ছেলে আমাদের মা বোনরা আছে গাড়িতে জার্নি করে, তারা যদি সিট না পায় গাড়িতে অনেক অসুবিধা হয়, সেই হিসাবেই আমরা এটা স্টেপ নিয়েছি। ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিস যদি কেউ না মানে তার এগেনস্ট অ্যাজ পার এমবি অ্যাক্ট এন্ড রুলস আমরা অফেন্স কেস রেজিস্টার করবো। থ্যাংক ইউ সো মাচ অন দ্য বিহাফ অফ বারাক কণ্ঠ ফ্যামিলি স্যার। থ্যাংক ইউ।